আমরা কি তাই আমরা কি তাই চিন্তা করি কিনা? মনে করেন আপনি নিজেকে যদি প্রশ্ন করেন, বা আমি যদি আপনাকে প্রশ্ন করি, সাপোজ আপনার এই মুহূর্তে মৃত্যু হবে, মালাকুল মউত এসে গেছে, আপনি কি রেডি আছেন? আপনার কাছে যে ফর ইটার্নিটি, অনন্ত সময়ের জার্নি যেটা, সেটার রসদ কি আপনি তৈরি করেছেন? হাতে জোগাড় করেছেন? সেটা কি আছে? এখন আপনার কাছে প্রশ্ন হবে যে রসদ কি, সেটাই তো আগে জানতে হবে, না? রসদ কি আমরা জানি? মনে করেন, ধরেন বাংলাদেশের বেশিরভাগ পরিবারের, সে ইসলামী, সোকল ইসলামী পরিবার হোক, ইসলাম প্র্যাকটিসিং পরিবার হোক, অথবা সেকুলার পরিবার হোক, সবার মধ্যে আজীব যে জিনিস দেখি, যে যে মানুষটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যে মানুষটা অন্য মানুষকে দাওয়াতি কাজ করে, সে মানুষ তার বোনদের জমি, আপনার মিরাসি সম্পত্তি বাবা মারা যাওয়ার পরে বন্টন করতে গিয়ে দেয় না, বছরের পর বছর খাইতে থাকে। এখন আমার কাছে মনে হয় যেন খুব কৌতূহল হয়, মানুষটাকে যে তার ঘাড়ে ধরে জিজ্ঞেস করি, বা শোল্ডারে ধরে, যে ভাইজান, মামা যান, চাচা যান, আপনি নামাজ পড়তেছেন যার জন্যে, তিনি কি আপনাকে দেখতেছেন বলে আপনি কি মনে করেন না? উনি কি সামিউম বাসির বলে আপনি মনে করেন না? ওনার শাস্তির কি আপনি ভয় পান না? একটু আগে আমাদের সম্মানিত জিয়াউর রাজা ভাই বলছিলেন যে মৃত্যুর পরে কি বলে, পুরস্কারের কথা চিন্তা করেন, আল্লাহকে ভয় করেন কি না? আল্লাহর শাস্তির আল্লাহর পুরস্কারের আশা করেন, কিন্তু আল্লাহর শাস্তির ভয় করেন কিনা? আপনি যদি করেন, তাহলে আপনি সেই ব্যক্তি কিভাবে অন্যায় লিপ্ত হন, জুলুমের মধ্যে লিপ্ত হন? এই যে এখানে যারা উপস্থিত আছেন, সবাই সবাই জানে সুদ খাওয়া হারাম, সবাই জানে ঘুষ খাওয়া হারাম, সবাই জানে আপনার জিনা করা হারাম, সবাই জানে মিথ্যে কথা বলা হারাম। দেন কি হারাম? হারাম, এটার কনসিকুয়েন্স কি? এটার কনসিকুয়েন্স, দুনিয়াতে না হয় আপনি চালাক চালাকি চতুরতা করলেন, কিন্তু আখেরাতে তো কোনো চালাকি চতুরতা কাজ করবে না। মানে মুখ বন্ধ করে দেওয়া হবে, হাতকে খুলে দেওয়া হবে, আর কথা বলতে দেওয়া হবে। হাত তখন বলবে যে কি, আমাকে দিয়ে এই বাজে কাজ করাইছে, আমাকে দিয়ে এই ঘুষ আমাকে দিয়ে নিয়েছে। আমার মানে হাত বলবে যে হ্যাঁ, সাক্ষী দিবে, লম্বা দাড়ি, গোল টুপি, সাত কুল্লি পাঁচ কুল্লি, আরে কিন্তু ঘুষ নিচ্ছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, ইমামের পিছনে জামাতে পড়ে না, জামাতে নামাজ পড়ে। তোমার কাছে খুব চিন্তা করলে আমারই অস্থিরতা লাগে যে এই মানুষগুলার ব্রেইনের ভিতরে কোন কোন অংশে নামাজ রাখে আর কোন অংশে ঘুষ খাওয়াটা রাখে। এই দুইটাকে একটা একটার সাথে ফাইট করে তার রগ ছিঁড়ে দেওয়ার কথা কিনা? তার তো স্ট্রোক হওয়া উচিত। কিন্তু কি সুন্দর করে দুইটা করে যাচ্ছে, পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, মসজিদ কমিটির মেম্বার, চেয়ারম্যান। তাহলে এই মানুষগুলা কি সত্যি কি মৃত্যুর কথা চিন্তা করে? মৃত্যুর পরে দেখেন, আমাদের দুনিয়ার জিন্দেগি কত, 70 বছর, 80, 100 বছর, আল্লাহ সবার নেক হায়াত দারাজ করুক। 120 বছরও যদি হয়, অনন্ত জীবনের তুলনায় তো এটা, এটা হচ্ছে একটা মোমেন্ট, একটা ক্ষণ, একটা মুহূর্ত, কিচ্ছু না এটা। সে অনন্ত জীবন কত বছরের? 1000 বছর, 10,000 বছর, 100,000 বছর, 1 কোটি বছর, 100 কোটি বছর, 1,000 কোটি বছর।
এক কোটি কোটি বছর না, শেষ নাই। দুনিয়ার জীবনে এখন বর্তমানে ম্যাথমেটিশিয়ানরা বের করেছে ইনফিনিটিও। আপনারা ইনফিনিটি সাইনটা খেয়াল করেন কিনা? ইনফিনিটি তো অনন্ত হওয়ার কথা নাম্বারের দিক থেকে। শূন্যকে যদি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ দেন, তাকে আপনার রেজাল্ট আসে ইনফিনিটি। ইনফিনিটি শব্দটার অর্থ হওয়ার কথা অনন্ত, মানে আপনার কি, ফাইনাইট না, মানে এটা কি কি বলবো, অনির্দিষ্ট না, এটা অনেক হইতে পারে। সেই ইনফিনিটিও এখন ম্যাথমেটিশিয়ানরা বের করেছে, তার একটা ফাইনাইট ইয়ে আছে, এই এতটুকু পর্যন্ত, এর বেশি হবে না। কিন্তু আল্লাহ আমাদের জন্য যে পরকাল রেখেছেন, সেটা হচ্ছে অনন্ত জীবনের জন্য। একটা মানুষ জাহান্নামের আগুনে বলে যে, ঠিক আছে আমি কলেমা পড়ছি, কলেমা যখন পড়েছি তখন তো আমার জান্নাতে যাবই, কিছু হয়তো বা দোজখের আগুনে একটু পুড়ে টুড়ে যাব। কত বড় সাহস, কত বড় স্পর্ধা! আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে, বুঝতে পারছে না ব্যবুজ মানুষটা। হুম। যে আল্লাহকে চ্যালেঞ্জ করতেছে যে তোমার আগুনে, তোমার জাহান্নামের আগুনে আমি 100,000 বছর পুরার পরে জান্নাতে যাইতে ঠিক আছে, আমার অসুবিধা নাই, নাউজুবিল্লাহ। এরকমই একটা মনে হয় যেন আল্লাহকে বলতে চাচ্ছে মানুষটা। হ্যাঁ, যে বলে যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে কেউ যদি ছেড়ে দেয়, তাহলে 85,000 না 1,85,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। হুম। এক মুহূর্ত পড়া যাবে না, সেখানে এত হাজার বছর কিভাবে সম্ভব? কল্পনাই করতেছে না। আপনার আমার কয়টা নামাজ এই জীবনে, এটা কারোর সাথে শেয়ার করবেন না, সাক্ষী রাখবেন না, কিন্তু নিজে নিজে আল্লাহর সাথে ধ্যান করবেন যে আল্লাহ রে, কতটা ফরজ নামাজ আমার কাজা হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দাও। হ্যাঁ, আর জীবনে ফরজ নামাজ কাজা করব না। ইল্লা মান তাআবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যত বড়ই অন্যায় করুক না কেন আমার বান্দা, আল্লাহ বলতেছেন, যত বড় জুলুম সে নিজের উপরে করুক না কেন, যত বড় গুনাহ সে যে করুক না কেন, তাদের মধ্যে গুনার জন্য যে শাস্তি আছে, সেই শাস্তিটা তাদের জন্য হবে না যারা তিনটা কাজ করে ফেলবে। এক নম্বর হচ্ছে তওবা করবে, ইল্লা মান তাবা, যে যারা তওবা করবে, আল্লাহ রে মাফ করে দাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে আল্লাহকে তওবা করো, আল্লাহর দিকে, অর্থাৎ আল্লাহর দিকে তোমার মুখ ফিরিয়ে নাও, আল্লাহর আদেশের দিকে তোমার কাজকে ফিরিয়ে নাও, এবং একেবারে তাওবাতুন নাসুহা, একদম সত্যিকারের তওবা, পাক্কা তওবা করা, কোনো ধরনের কনফিউশন যেন না থাকে, 100% ইয়াকিন সহকারে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, আমি তোমার দিকে ফিরলাম। আর আমার রব, তার বান্দা যদি তার দিকে ফিরে, মানে অসম্ভব রকমের খুশি হয়ে যায়। উনি সেটার জন্যই অপেক্ষা করতে থাকেন। বান্দার প্রতি তার মায়া এত বেশি, রাহিম, গফুর, আফু, সারাক্ষণ অপেক্ষা করতেছে, আহ আমার বান্দাটা আমার দিকে কেন ফিরে না। দুই নম্বর, আমানা, এই মানকে রিনিউ করে নেয়, যে আল্লাহ ভুল হয়ে গেছে, আমি তোমার দিকে ফিরছি, আমি আবার বলি কালেমা, আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আশঙ্কা করি এখানে যারা শুনছেন তাদের মধ্যে হয়তো বা একজন হইলেও এরকম থাকতে পারেন, যে মনে মনে চিন্তা করতেছেন আমার তো কলেমা পড়া আছে, উনি আবার কেন আমাকে কলেমা পড়তে বলতেছে। ইউ নেভার নো, একটু আগে হয়তো বা কোনো কুফরি করেছেন, যখনই স্মরণে আসবে কলেমা দোহরাইবেন,
কলেমা আবার পড়বেন, একজন আরেকজনকে তাম্বি করবেন কলেমা পড়ার জন্য, একিনের সাথে, আপনার এটা বুঝার সাথে এবং সেটাকে আমলে আনার নিয়তে। লা আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 3 নম্বর হচ্ছে ওয়া আমিলা আমালান সালিহা, এবং আমলে সালেহ করতে থাকবে। অর্থাৎ কি না, ভালো কাজ করতে থাকবে, যে সে যে নামাজ পড়ছিল না, এখন থেকে নামাজ পড়তে থাকবে। সে যে আপনার ওজনে কম দিছিল, সেটার থেকে সে ফিরে এখন ওজন ঠিক মতো দিবে। হ্যাঁ, আপনার সে যে সুদের লেনদেনে জড়িত ছিল, আহা আমার ভাই বোনেরা এখানে জানি না কেউ আছেন কিনা, এরকম মানুষ অনেক দেখেছি। তাদের এত বুঝাই কোনো লাভ হয় না। নামাজ পড়ে, দাঁড়িয়ে আছে, টুপি পরে, দাওয়াতি কাজ করে, এবং এরকম হালাকায় বসে ইসলাম শিখতেছে, আরবিক শিখে, তাজবিদ শিখে। কিন্তু তাকে যতই বলি না কেন, বাইরে আপনি যে বাড়িটা কিনেছেন সুদি মর্টগেজে, প্লিজ এটা থেকে নিজেকে বাঁচান, মুক্ত হন। হয় ইসলামিক মর্টগেজে আপনি ট্রান্সফার করেন এটা, না পারলে এটা আগাম সাদামে হইলেও বিক্রি করে দেন, এটা থেকে মুক্ত হন। কারণ ইউ নেভার নো, আপনি আজকে মরলে নির্ঘাত জাহান্নামে যাবেন, নির্ঘাত। শুধু এখন কেন, আপনি এখনো বুঝতে পারছেন না হয়তোবা। হারবুম মিনাল্লাহ ওয়ার রাসূল, টেক এ নোটিস অফ ওয়ার, যুদ্ধের ঘোষণা শুনে নাও আল্লাহ এবং তার রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। দুনিয়ার জিন্দেগিতে, আখিরাতে যাওয়া পর্যন্ত আল্লাহ অপেক্ষা করতে রাজি না। অন্য সমস্ত কিছুতে ঘুষ খাইছে, জেনা করছে, আপনার জুয়া খেলছে, মদ খাইছে, আপনার জমির আইল ঠেলাঠেলি করছে, বলেন আপনার যত রঙের কবিরা গুনাহ আছে, সকল কিছুর জন্য আমার রব মৃত্যুর পরে আখেরাতের জন্য অপেক্ষা করতে রাজি আছে, আখেরাতে শাস্তি দিবে। কিন্তু সুদের জন্য আমার রব অপেক্ষা করতে রাজি না। এখানে যদি কেউ সুদী ব্যাংকে থাকেন, আজকে নিয়ত করেন সুদী ব্যাংক থেকে চাকরি ছেড়ে ইসলামী ব্যাংকে জয়েন করবেন। কেমনে করবেন জানি না, করতে হবে আপনাকে। আমার বন্ধুরা আছে এরকম। সুদ তো আপনার কি বলে যে, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের লেনদেন করা, সুদের কাতেব হওয়া, সুদের সাক্ষ্য হওয়া, সকলের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার উপরে লানত করেছেন, যেই কাজের উপরে লানত করেছেন, হাসরের ময়দানে যে লোকটা এই কাজ করবে, সে সারা জীবনের 5 ওয়াক্ত নামাজ, সারা জীবনের প্রতি বছরের 1 মাসের রোজা, তারপরে হজ করেছে, জাকাত দিয়েছে প্রতি বছর, ওমরা করে। আজকাল কি একইয়া হয়েছে, শুধু মানে বছরের 2 বা 3 বার করেও দেখি ইংল্যান্ডের লোকেরা ওমরা করে। আমি জানি না এরা এত টাকা কোথা থেকে পায়, আল্লাহ ভালো জানে। হুম। মনে হয় না তাদের অর্থ এত আছে, থাকার কথা। আনএমপ্লয়েড, আপনার গভর্নমেন্টের থেকে বেনিফিট নেয় এরকম লোকও দেখি 3-4 মাস পরে পরে উমরা করতে যায়। তো এটা তো আর এক ইস্যু। আপনি যদি উমরা করতে যান, তার মানে হচ্ছে যে আপনার কাছে সেভিংস এর মানি আছে। আপনার কাছে সেভিংস এর মানি থাকলে ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইট টু দি গভর্নমেন্ট। আপনি ডিক্লেয়ার করলে আপনার বেনিফিট বন্ধ হওয়ার কথা। তাহলে আপনি নিশ্চয়ই সেভিংস আছে, এটা ডিক্লেয়ার করছেন না, তার মানে আপনি মিথ্যা রিপোর্ট করছেন। আপনি কি মৃত্যুর ভয় করছেন না? এদিকে যে উমরা করতেছে, মানে আল্লাহর সাথে মশকরা। হ্যাঁ। জি, কেউ নতুন যারা জয়েন করছেন একটু মিউট করে দিবেন। তো এখন প্রি- আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি আপনি আমি নাউজুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত না পাই।
আর রসুল সাল্লাম যে সমস্ত কাজের উপরে লানত করে গেছেন, হ্যাঁ, তো এই এই মানুষটা কি আসলে হাসরের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাওয়ার আশা করতে পারে? আর যদি না পায়, তার সারা জিন্দেগীর সমস্ত আমল এবাদত কোনো কাজে লাগলো না, নিয়ে বসে থাকেন সব, কিন্তু আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পাইলেন না, জান্নাতে যাওয়ার কোনো স্কোপ নাই। সব খালি ওখানে বসে বসে সব গনেন, দাঁড়ায় থাকেন হাসরের ময়দানে, মাথা ঠিক এক বিগত উপরে যেখানে সূর্য, আর খালি সব নিয়ে যে আপনি তো সোবহান আল্লাহ অনেকবার পড়ছিলেন, আলহামদুলিল্লাহ অনেকবার পড়ছিলেন, আল্লাহ আকবার অনেকবার পড়ছিলেন, জিকির অনেকবার করছিলেন, আপনার ওস্তাদরা খালি এগুলা শিখাইছে, খালি সব গণ সব গণ সব গণ, গুনাহ যে করতেছেন এটা আর খেয়াল নাই। গুনাহও গুনতে হবে আপনাকে, গুনাহও গুনতে হবে, এবং আপনাকে আউযুবিল্লাহ পড়তে হবে, আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, তৌবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা করতে হবে, নাহলে কিসের মৃত্যুর প্রস্তুতি? কিসের মৃত্যুর প্রস্তুতি? আমি আসলে মৃত্যুর প্রস্তুতির পয়েন্ট অনুসারে আপনাকে আর 9-10টা কথা বলবো, সেটার দিকে যাইতেই পারতেছি না, কেন এটার এমন আবেগ, আমি মানুষকে দেখলাম অস্থির লাগে, যে মানুষদের কি অবস্থা একদম। বিশেষত আমার কাছে সবচেয়ে বেশি অস্থির লাগে হচ্ছে যে ওই সমস্ত মানুষের যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আল্লাহ যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয়ই নামাজ ফায়সা এবং মুনকারের কাছ থেকে বিরত রাখবে, কিন্তু এই মানুষগুলা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ইমামের পিছনে জামাতে দাঁড়ায়, সেটা আর্মির জেনারেল থেকে শুরু করে ব্যুরোক্রেসির ফুল সেক্রেটারি, আমি আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে, উইটনেস করা থেকে আমি বলছি। বন্ধুকে জিজ্ঞেস করি, অমুক বন্ধু জেনারেল, সে কি কিরকম, বলে যে একেবারে পাক্কা নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইভেন ইমামতিও করে। তাহলে বন্ধুর সাথে আলাপ করি, বন্ধুটা টাকা চুরি করে কেন? এবং যে বন্ধুটা টাকা চুরি করে তার সাথে যখন আলাপ করি, সে ফেরেশতার মতো কথা বলে। আমার কাছে এই যে ডাবল পার্সোনালিটি, ডুয়াল পার্সোনালিটি, তার দুনিয়া এবং আখেরাত, এটাকে যে কিভাবে, এটা এটা নিয়ে সে বাঁচে কিভাবে? আপনি আমার, আপনি আমি যেন এটা না হই, আল্লাহ আমাদেরকে এইরকম কি বলে ডুয়াল পার্সোনালিটির থেকে মুক্ত রাখুন, নাইলে সর্বনাশ, মৃত্যু আসবে। আপনি মৃত্যুর ফেরেশতা আজরাইল আপনার কাছে সাদা পোশাকে আসবে না, আপনার পোটলাটা, যেটার ভিতরে রূহটা রাখবে, সে পোটলাটা দুর্গন্ধ গান্ধা গোল পোটলা নিয়ে আসবে, ময়লা পোটলা নিয়ে আসবে, নাউজুবিল্লাহ। এমন ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, আপনি যেতে চাবেন না। তখন আপনার রূহ সারাটা শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করবে। সে আজরাইল হাত ঢুকাইতেছে, সে খালি ওখান থেকে সরতে থাকবে, যার কারণে কিন্তু আজরাইল ওটাকে যে খোঁচায় নিয়ে আসবে, সারা শরীর আপনার ছিঁড়ে যাবে ভিতরে। আপনার মৃত্যুটা আপনার প্রচন্ড আজাব হবে মৃত্যুর ভিতর, মৃত্যুর সময়। কি জানি ভয় পাচ্ছেন কিনা জানি না, আমার কাছে মনে হয় মানুষ ভয় পায় না, এগুলো শুনে আহা হি করে। যদি ভয় পায়, তাহলে পরের দিন যে কেন ঘুষ নেয়? এখন আপনি বলবেন যে আমি তো নেই না। আমি আশ্চর্য লাগে, আজকে আমার বন্ধুদের একটা গ্রুপের মধ্যে লিখেছি যে কি, আমরা 20 জন বসি, 10 জন বসি, 20 জন বসি, 30 জন বসি, ইভেন 50 জনও যোগ দিই, ক্লোজার সার্কেলে বসি, সবাই বলে বাংলাদেশ করাপশনে ভরে গেছে, ঘুষের সয়লাব, কোনো কিছু ঘুষ ছাড়া পাওয়া যায় না। কিন্তু আমাদের এই 10 জন আছি যে আমরা ছাড়া, আমাদের এই 10 জনের প্যারেন্টস আছে তারা ছাড়া, আমাদের এই 10 জনের বন্ধু বান্ধব ছাড়া। দেখেন, আপনি যেখানেই যাইয়া বসবেন, সকল 10 জন, 20 জন, 30 জন, সকল মজলিসে ঘুষটা খায় কে তাহলে? যে অনুপস্থিত,
এখন এই প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জায়গায় তো উপস্থিত থাকার কথা। তাহলে সেই মজলিসেও তো আলাপ হচ্ছে একই জিনিস। অর্থাৎ কি না, সে যে ঘুষ খাচ্ছে তার মনের ভিতরে আসতেছে না যে এটা আসলে অন্যায়। হাজার হাজার কোটি টাকা আপনার গভর্নমেন্টের মানি এখনো ইয়ে করতেছে, এখনো মানি ট্রান্সফার হচ্ছে। আগে এক গ্রুপ নিয়েছে, ওখান থেকে আরেক গ্রুপে এখন ট্রান্সফার হচ্ছে। কেউ বাদ নাই, আর্মিতেও বাদ নাই, আপনার গভর্নমেন্ট ব্যুরোক্রেসিতেও বাদ নাই। হ্যাঁ, তো এই মানুষগুলাকে চিন্তা করি যে এরা কি মৃত্যুর কথা কি চিন্তা করে না? হ্যাঁ, আমার কাছে তো মৃত্যুর কথা চিন্তা হইলে প্রচন্ড ভয় লাগে। আপনি কি একটু চিন্তা করেছেন কবরে আপনার মনে করেন যে অক্সিজেন তো নাই, মাটি চাপা দিয়ে দিয়েছে, আপনি জীবিত হবেন সেখানে, মুনকার নাকির এসে উঠায় আপনাকে দাঁড় করা মানে বসাবে ওখানে। হুম, তখন আপনি কোরআন তেলাওয়াত করছেন কিনা, কোরআন এসে দাঁড়াবে একটা সুন্দর মানুষের রূপে। কিন্তু আপনি আসলে করছেন কিনা? কোরআন তো আপনি গিলাফে দিয়ে আমার হুজুরে শিখাইছে, গিলাফ দিয়ে সুন্দর করে গুছাইয়ে আপনার শেলফের উপরে বুকে ইয়া চুমু দিয়ে শেলফের মধ্যে রেখে দিছিলেন। তেলাওয়াত করছেন কয় হ্যাঁ রমজান মাসে তো করছি, বাকি 11 মাস করছিলেন? তো এইভাবে করে কোরআন রোজা এগুলা এসে আপনাকে কি করবে? আল্লাহর কাছে সাক্ষী দিবে। তারা আপনার ইয়ে হবে, উকিল হবে, বলবে যে আমরা তার ডিফেন্স লয়ার। হ্যাঁ, তা আপনি এটা তৈরি করেছেন কিনা? কি হয় হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে একজনে কোরআন তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, কিন্তু আবার ঘুষ খাচ্ছে। তাহলে নিশ্চয়ই তার কোরআন, যেমন রসুল্লাহ সাল্লাম বলছিলেন যে একজন ব্যক্তি এসছে, একজন ব্যক্তি আসছে জিজ্ঞেস করলো যে ইয়া রাসূল আল্লাহ সাল্লাম, আমি নামাজও পড়ি, মদও খাই। অন্য রেওয়ায়তে আসছে আমি নামাজও পড়ি, জেনাও করি, আমার ব্যাপারে আপনার মতামত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, দুইটাই চালায় যাও। সে চলে যাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কেমন হলো? তাকে আপনি মদ খাওয়া থেকে বিরত থাকতে বললেন না, কিংবা জেনা থেকে বিরত থাকতে পারলেন না, বলছেন যে এই দুইটা একসাথে চলতে পারে না। হয় তার নামাজ তার মদকে বা জিনাকে স- সরাইবে, অথবা তার মদ বা জিনা তার নামাজকে সরাইবে, দুইটা একসাথে থাকতে পারে না। কিন্তু তাহলে এই মানুষগুলো যাদেরকে এখন বর্তমানে দেখি, এই নামাজ, এটা হচ্ছে আমি, এগুলো হচ্ছে কবিরা গুনার কথা না? মদ, জিনা তো ঘুষ হতো কবিরা গুনাহ। অন্যের অর্থ আত্মসাৎ করা, না? আচ্ছা, তো বা অন্যের জমি বেদখল করা। তো নামাজ এবং এই কবিরা গুনাহ, এইটা দুইটা নিয়ে তারা চলে কিভাবে? একটা আরেকটাকে তো কেটে ফেলার কথা। আচ্ছা, এখন আসেন, তাহলে এই সমস্ত চিন্তা থেকেই আর কি, যে মৃত্যুর চিন্তা কি আপনি করছেন? মৃত্যুর জন্য কি আপনি রেডি আছেন? কোন সময় মারা যাবো আমরা জানি না। এখন রেডি থাকার জন্য আমাদের কি হইতে পারে, কি করার দরকার? গত সপ্তাহে একটু গ্লিমস বলেছিলাম যে আওলাদে সালেহ রেখে যাওয়া ইয়াকুব আলাইসাল্লামের ঘটনার একটু বর্ণনা দিয়ে বলেছিলাম। এখন আসেন ইলাবোরেশন করি একটু। হুম, গত সপ্তাহে বলেছিলাম যে তিনটা জিনিস আপনার কবর গোড়ায় আপনাকে কি সাদকা জারিয়া হিসেবে চলতে থাকবে, আপনার ইবাদত কন্টিনিউড হতে থাকবে যখন আপনি করতে পারবেন না, না? সাদাকাতুন জারিয়া, ওয়ালাদুন সালেহ, ইয়া ইলমুন ইয়ানতাফাউ বিহি, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ। সদকা জারিয়া, যা করেছেন আপনি, যত দান খয়রাত করেছেন, মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, যত রকমের নলকূপ বসাই দিয়েছেন, হ্যাঁ,
বড় গাছ রুইয়ে দিয়েছেন, যেটা নিচে লোকেরা বসে প্রচন্ড রোদের মধ্যে আপনার ছায়া নিতে নেওয়ার জন্য বসতে পারে। এরকম করে আপনি যত রকমের কল্যাণমূলক কাজ করে গেছেন, হ্যাঁ, এটা সাদকা জারিয়া। আর হচ্ছে ভালো এলেম রেখে গেছেন, কাউকে কিছু ভালো এলেম শিখিয়ে গেছেন, কোনো এলেম আপনি লিখে গেছেন, বই লিখে গেছেন, সেটা মানুষ পড়ে উদ্বুদ্ধ হচ্ছে, আল্লাহর দিকে ধাবিত হচ্ছে তাদের। এটা। আর 3 নম্বর হচ্ছে যে আওলাদে সালে, আপনার এই যারা সৎকর্মপরায়ণ, এবাদতগার সন্তান সন্ততি রেখে যাওয়া, যারা তাদের বাবা মায়ের জন্য দোয়া করে। এইটারই একটা আরো একটু এক্সপান্ডেড হাদিস আরো 2টা আছে, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, ওই 3টাকে আর একটু বাড়াইছে আর কি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেছেন যে এই 7টা জিনিস করে, এই 7টা জিনিস আবার ওই 3টার ভিতরে সামারাইজ করে ফেলা যায়। হ্যাঁ, এগুলা কন্টিনিউয়াসলি তাকে বেনিফিট দিতে থাকে। এটার প্রস্তুতি, এটা এক ধরনের প্রস্তুতি কিন্তু, যে এমন জিনিস করে যান যেটা কিনা আপনার মৃত্যুর পরে কবর গোড়ায় যখন আপনি শুয়ে আছেন, কিছু করার নাই, আপনার ইবাদত করার দান করার কোনো স্কোপ নাই, হ্যাঁ, তখন আপনাকে এই 3টা জিনিস বলছিলাম, সেই 3টাকে আর একটু এক্সপান্ড করে 7টা। সেটা কি? ওই 1 নম্বরটা, এই হাদিসে আবার সেম জিনিসই আছে, যে এমন, মানে এমন এলেম যেটা বেনিফিশিয়াল, যেটা তুমি শিখাইছো এবং প্রচার করছো। আপনি কি করেছেন? আপনি কি করে কয় যে ভাই আমি কারো সাথে পাশে নাই, আপনার সাথে পাশে থাকতে হবে। কারো সাথে পাশে নাই, তাহলে আল্লাহ আপনার সাথে পাশে থাকবেন না। নিজে নিজে এবাদত করে জান্নাতে যেতে পারবেন না। এবাদত নিজে নিজে করার বিষয় নয়, জামাতবদ্ধ ভাবে করতে হবে। না হলে আপনার ওই দশা হয়ে যাবে। দেখুন, নূহ আলাইসাল্লামের যখন এই গল্পটা আপনার কাসাসুল আম্বিয়াতে আসে, এবং আমি শিওর আপনারা মেজরিটি এখানে যারা উপস্থিত আছেন জানেন, কিন্তু হয়তো বা ভুলে যান যে কি সেটা। নূহ আলাইসাল্লামের কি কিস্তিতে সবাই উঠলো যারা, 80 জোড়া মানুষ, নাকি 40 জোড়া? হ্যাঁ। তো আর বাকিরা যে উঠলো না, এরা সব কি হইলো? কুফরি করলো, কাফের হইলো। কিন্তু একজন মানুষ, আবেদ মানুষ, আমাদের বর্তমান জমানার সেন্সে বলতে পারেন সোকল্ড অলি আল্লাহ, সারাক্ষণ আল্লাহর ইবাদত করে, কারো সাথে পাশে নাই, সারাক্ষণ ইবাদত করতেছে, নিজে নিজে করে, নামাজ পড়তেছে, সিজদা দিতেছে, রুকু করতেছে, করে, কিন্তু আল্লাহর কোনো বান্দাকে সে কিছু বলে না। তো ফেরেশতারা এরকম একটা মানুষকে পেয়ে গেছে, মহাপ্লাবন, আপনার পানিতে সমস্ত ঘর বাড়ি আপনার ডুবাই দিচ্ছে। হ্যাঁ, সব মানুষগুলা ডুবে ডুবে মারা যাচ্ছে। নূহ আলাইসাল্লামের যে ছেলেটা, তারা তো অনেক লম্বা ছিলেন, ওই ছেলেটা যে অহংকারের ছেলে, আমি অনেক লম্বা, একদম সবচেয়ে বড় পাহাড়ের উপরে দাঁড়াইয়া থাকবো, তাইলে হবে না, ডুববো না। তখন এই মহাপ্লাবন আপনার সেই পাহাড়ের উপরে দাঁড়ানো মানুষগুলোকেও ডুবিয়ে দিয়েছে। তো এই সময়টাতে এক জায়গায় একটা ঘরের ভিতরে দেখলো ফেরেশতারা যে এরকম একটা মানুষ শুধু আল্লাহর ইবাদত করতেছে, শুধু আল্লাহকে সিজদা দিতেছে। তখন তার আল্লাহর দিকে তাকায় বলে, আল্লাহ, আপনার এই বান্দাকে কি করব আমরা? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন ফেরেশতাদেরকে যে একে সহ ডুবাইয়ে দাও, কারণ সে স্বার্থপরের মতো একা একা জান্নাতে যেতে চেয়েছে, আমার কোনো বান্দাকে সে যে কারণে ইবাদত করতেছিল এই কথাটা কাউকে বলে নাই, সে দাওয়াতি কাজ করে নাই, সেই এলেমটা প্রচার করে নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কথাও যদি আমার কাছ থেকে জেনে থাকো, প্রচার করো, প্রচার করো। আমার ভাই বোনেরা, শপথ নেন, ওয়াদা করেন, আজকে থেকে আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন,
যে জানছেন যে সুদ খাওয়া হারাম, সুদ দেওয়া হারাম, সুদের লেনদেন করা হারাম, আপনার আত্মীয়ের মধ্যে কোনো সুদী ব্যাংকের যদি কোনো এমপ্লয়ি থাকেন, অন্তত খবরটা দেন। যদি না দিয়ে থাকেন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, যে আল্লাহর কাছ থেকে এলেম হাসিল করলো, হেদায়েতের কথা জানলো, সেইটা যদি মানুষকে না প্রচার করে লুকিয়ে যদি রাখে, আল্লাহ বলতেছেন তাদের উপরে আল্লাহ লানত এবং লানতকারীদের লানত। সুবহানাল্লাহ। তো সুতরাং আজকে যে প্লিজ ওয়াদা করেন এটা আপনি প্রচার করবেন, এই একটা জিনিস। তিনটা সুদখোররে বললে একটা সুদখোর যদি সুদের থেকে ফেরত আসে, এইটা আপনার সওয়াবের খাতায় লেখা হয়ে যাবে। হুম। তো এটা এক নাম্বার, যে যা কিছু এলেম, কল্যাণমূলক এলেম আপনি শিখিয়েছেন এবং প্রচার করেছেন, এইটা আপনার থাকতে থাকবে। ওইটার প্রভাব হিসেবে যত মানুষ কমই বেশি আল্লাহর দিকে ধাবিত হয়েছে এবং কন্টিনিউ করতেছে সেজদা, রুকু, ভালো কাজ, দান করা, এটা সে যত দান করবে আপনার শেখানো জ্ঞানের কারণে দান করতেছে, যদি এটা হয়ে থাকে, তাহলে তার সমস্ত দান করা, এটার সওয়াব সে যতটুকু পাবে আপনিও পাইতে থাকবেন। দুই নম্বর, এটাও ওয়ালাদুন সালেহটাই এখানে আবার আসছে, যে পায়াস চিলড্রেন, হ্যাঁ, ইবাদতকারী সন্তান সন্ততি যদি রেখে যায়। তিন নম্বর, এটা একটা নতুন একটা জিনিস আসছে যেটা সাদকায়ে জারিয়ার ক্যাটেগরিতে পড়ে যায়। যে প্রথম হাদিসটাই আসল হাদিস, হ্যাঁ, মানে একেবারে পোক্ত হাদিস, যেটা মানে শুধু তিনটা কথার মধ্যে শেষ হয়ে গেছে। সাদকায়ে জারিয়া এটা এক ধরনের। তিন নম্বরটা কি এখানে, যে সে কোরআন বিলি করে, আপনার কোরআন প্রিন্ট করে। যেমন এই যে সহজ কাজ, এটা সৌদি আরবের বাসার জন্য এটা সহজ কাজ হয়েছে, এই জন্য তারা করে কি, আপনার কোরআন প্রিন্ট করে করে সারা পৃথিবীতে বিলি করে। ওদের জন্য এতটুকুতে লাভ হবে না, কেননা তারা পুরা রাজ্যটা চালাইতেছে কমপ্লিটলি হারাম পন্থায়, সেটার জন্য তারা ধরা পড়বে। তাদের ওখানে কোনো মানুষের ফ্রিডম অফ স্পিচ নাই। যখন তখন হঠাৎ করে আপনার মসজিদে নববী কিংবা কাবার ইমাম গুম হয়ে যায়, এই জাস্ট খুতবার মধ্যে একটু যদি কিছু বলে। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু তারা এইটা করে, তারা সারা পৃথিবীতে কোরআন ডিস্ট্রিবিউট করে। তা আপনি যদি করেন, তাহলে আপনার যে রকমের সওয়াব হবে, ওই সৌদি বাদশা করলে তার উপরে আল্লাহর অতটা খুশি হয় না আল্লাহ, আপনার উপরে হবে ইনশাআল্লাহ। কেননা আপনি আমি ওদের মতো জালেম আমরা হইতে পারি নাই, পারবো না ইনশাআল্লাহ। হ্যাঁ। আচ্ছা। চার নাম্বার হচ্ছে মসজিদ বানাইছে, এটাও একটা এক ধরনের সদকা জারিয়া। তো মসজিদ বানাইলে আপনার এই মসজিদে কিয়ামত পর্যন্ত, যতদিন পর্যন্ত এই মসজিদটা বজায় থাকে, এটা সাধারণত মসজিদ হইলে এটা চলতে থাকে, যদি না আপনার মনে করেন নরেন্দ্র মোদীর মতো বদখত মানুষের বদনজরে না পড়ে, যে আপনার কোথায় ইন্ডিয়াতে কোন মসজিদকে সে মন্দির করে ফেললো না, আমি নামটা ভুলে গেলাম তো। হ্যাঁ, তো এই মসজিদ যতদিন চালু থাকবে, ততদিন পর্যন্ত যতটা মানুষ এখানে নামাজ পড়বে, খেয়াম করবে, রুকু দিবে, সেজদা দিবে, তাসাউতে বসবে, সালাম ফিরাইবে, জিকির আজকার করবে, তাহাজ্জুদ নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, সমস্ত নামাজের তারা তারা যতটুকু সওয়াব পাবে, আপনি কবর গোড়ায় তারটা পেয়ে যেতে থাকবেন। সাদকায়ে জারিয়ার একটা ক্যাটাগরি। পাঁচ নাম্বার, এগেইন অ্যানাদার সাদকায়ে জারিয়ার, এটা খুব সুন্দর, আমার কাছে এত ভালো লাগছে এটা, যে মুসাফিরদের জন্য ঘর তৈরি করে দেওয়া। যেমন আমাদের আগেকার জমানায় ছিল, কি নাম ছিল, বৈঠকখানা নাকি না, কাচারি ঘর। আজকাল এগুলা মানুষজনই তো থাকে না। তো ওই ওখানে আপনার
মুসাফির মার্কা সফররত মানুষ আসলে ওখানে থাকতে দিত। তো এইটা কিন্তু একটা সদকা জারিয়া। পারলে নিজের বাড়িতে এরকম একটা ঘর রেখে দিবেন, এই যে কেউ আসলে, যারা হঠাৎ করে আপনার কোথাও থাকতে পারতেছে না, একটু আপনার ওখানে থাকলো, এই ধরনের। এটা যদি জারি থাকে আপনি কবর গড়ায় পেতে থাকবেন। তো এটার জন্য বেস্ট হলো যে আপনি ওয়াকফ করে দিতে পারেন। আমাদের বাংলাদেশে ওয়াকফের এই প্রসেসটা খুব কম, পরস্পর উৎসাহিত না। আপনার জাকাত একটু ভাঙাচোরা ভাবে জাকাত দেয়। আমি জাকাতের উপরে কিছু গবেষণার কাজ করছিলাম, একটা বড় কনফারেন্সে একটা কিনোট স্পিচও দিয়েছিলাম। তো ওখানে বিশেষত বাংলাদেশের ব্যাপারে একটা ক্যালকুলেশন এস্টিমেট করেছিলাম। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, বাংলাদেশের যে জাকাত পোটেনশিয়াল আছে, সবাই যদি যার যার দেনা ক্যালকুলেশন অনুসারে যদি জাকাত দেয়, যারা জাকাত দিতে পারবে, হ্যাঁ, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, সেটা টোটাল এস্টিমেট প্রতি বছরে 200,000 কোটি টাকা কালেকশন হওয়ার কথা। 200,000 কোটি টাকা। বাংলাদেশের সোশ্যাল ওয়েলফেয়ার বাজেট হচ্ছে 13,000 কোটি টাকা বছরে, যেটা কিনা ওয়ার্ল্ড ব্যাংক কিংবা আইএমএফ এই সমস্ত জায়গা থেকে বলে সফট লোন। বলে সফট লোন মানে হচ্ছে কম সুদি লোনে বাংলাদেশ গভর্নমেন্ট নিয়ে আসে এই 13,000 কোটি টাকা। এটা লোন, এটা বাংলাদেশ গভর্নমেন্টকে ফেরত দিতে হবে। কিন্তু আপনি জাকাতের এই পয়সাটা কিন্তু ফ্রি, ফ্রি মানি। যে বাংলাদেশ গভর্নমেন্টকে যদি জনগণ যদি বিশ্বাস করতো, সুন্দর একটা জাকাত মিনিস্ট্রি যদি থাকতো, সেখানে বিশ্বস্ত আলেমরা যদি মন্ত্রণালয়ে থাকতেন, যারা ভালো ভালো ফান্ড রেজিং করেন, যাদেরকে মানুষেরা বিশ্বাস করেন, এই 200,000 কোটি টাকা যদি জোগাড় করা যাইতো, এইটা প্রতি বছর 200,000 কোটি টাকায় কত গরিবকে যে আপনার কি তাদের দারিদ্র্য থেকে মুক্ত করা যেত। হুম। এটা ইটসেলফ একটা সুন্দর একটা মিনিস্ট্রি হতে পারে। আচ্ছা, গেল। এটা বেশি দিন লাগবে না, এটা যদি কন্টিনিউ করা হয়। ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের আমলে তৃতীয় বছরে বিভিন্ন এলাকার গভর্নর, মনে করেন কুফার গভর্নর, বসরার গভর্নর, এরকম গভর্নররা চিঠি লেখা শুরু করলেন, অভিযোগ দিয়ে, কনসার্ন রেজ করে যে আমিরুল মুমিনিন, আমরা তো তৃতীয় বছরে জাকাত দেওয়ার মতো আর কোনো লোক খুঁজে পাচ্ছি না। তার মানে সবাই জাকাত নেওয়ার মুস্তাহিক আর নাই। আপনার দারিদ্র থেকে, দারিদ্র সীমার উপরে উঠে গেছে, সবাই সচ্ছল হয়ে গেছে তৃতীয় বছর। এটা ক্যালকুলেশন ঠিক মতো করলে এবং সেভাবে যদি কালেকশন হয়, সেভাবে যদি ডিস্ট্রিবিউশন হতে পারে, শুধু জাকাতের অর্থনীতি হলো আপনার বেশি না 3 বছরের মধ্যে দারিদ্র দূরীকরণ হয়ে যেতে পারে। আজকে আর আলোচনা করি না, ও আমার ওয়ার্ল্ডের একটা ক্যালকুলেশন এস্টিমেশন আছে, এবং সারা পৃথিবীর দরিদ্রদেরকে কত টাকা দিতে হবে সেটার ক্যালকুলেশন, এবং সেটা হিসাব করলে দেখা যায় যে 3 বছরে সারা পৃথিবীর দারিদ্র্য দূর হইতে পারে, যদি সারা পৃথিবীর জাকাত পোটেনশিয়াল অনুসারে জাকাত কালেকশন হয়। আচ্ছা, গেল। কিন্তু আমি যে ওয়াকফের কথাটা বলছি, এটা হলো তার চাইতে অতিরিক্ত আরেকটা জিনিস। ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে সকল সাহাবীদের মধ্যে যারাই আপনার কোনো জমি কিংবা ঘর ছিল, তাদের মধ্যে কেউ বাদ থাকেন নাই যিনারা ওয়াকফ করেন নাই। আর আমাদের কি বলবো, একটা গরিব মানুষ, কাজের বুয়া। এই কিছুদিন আগে আমার ভাইয়ের বাসায় ছিলাম। হ্যাঁ, কাজের বুয়া চলে গেছে, কি হয়েছে, বাড়িতে তার ভাই না বোনের সাথে কার ডিসপিউট হচ্ছে জমি নিয়ে। বাপ মার থেকে জমি পাইছে, আর তার কিনা অনেক গরিব মানুষেরও জমি থাকে। আর আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের লোকদের তো অবশ্যই জমি আছে। এই জমি, এরকম ইংল্যান্ডে অনেক মানুষ আছে, ঢাকা শহরে 3টা 4টা ফ্ল্যাট কিন্তু পড়ে আছে খালি, কোনো ব্যবহার নাই।
কিন্তু আমাদের আলেমরা, আমি ওনাদের কাছে আহ্বান, আপনারা এই মানুষগুলোকে বুঝাবেন যে আপনাদের জমি যেটা পড়ে আছে, ফ্ল্যাট যেটা পড়ে আছে, সেটার মধ্যে একটা অংশ আপনি ওয়াকফ করে দেন আল্লাহর দ্বীনের কাজের জন্য, গরিবদের জন্য। এইভাবে করে মুসাফিরের একটা মুসাফিরখানা করে দেন। হ্যাঁ, গরিবরা থাকতে পারবে এরকম জায়গা করা। কি জানি আপনাদের কাছে কেমন লাগছে জানি না। হ্যাঁ, হয়তো অবাস্তব মনে হচ্ছে, কারণ হচ্ছে যে বাস্তবতা একজন মানুষের মনে সৃষ্টি হয় তার আশেপাশে দেখা জিনিস যত দেখতে থাকে সেটার উপর ভিত্তি করে তার মানসিক অবস্থানটা তৈরি হয়। তখন একটা মনের ভিতরে ঢুকে যায় যেটা, সেটার বিপরীতে অন্য কথা বললে সেটাকে বাস্তব হইলেও মনে হয় অবাস্তব। হুম। তো কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন মুসাফিরখানা করার জন্য। এটা আপনার সাদকা জারিয়া। আচ্ছা, এরপর হচ্ছে 6 নম্বর হলো খাল খনন করে দেওয়া, পুকুর বানিয়ে দেওয়া, কিংবা নদী আপনার একটু খনন করে দেওয়া। নদীর স্রোতটা ঠিক মতো যেন যায়, পানিটা মানুষের পানি পাওয়ার একটা ব্যবস্থা করে দেওয়া। 7 নম্বর হচ্ছে যে আপনার যতক্ষণ পর্যন্ত সে সুস্থ ছিল ততক্ষণ পর্যন্ত সে অনেক অনেক দান করেছে। এই 7টা জিনিস আপনি কি করেছেন কিনা, করছেন কিনা, তাহলে মৃত্যুর পরে এই জিনিসগুলো আপনার জন্য ইবাদতের জরিয়া হয়ে যাবে, চলতে থাকবে। হ্যাঁ। আচ্ছা, এইটা বললাম এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর, হ্যাঁ, বর্ণিত হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একই ধারায় ওই তিনটা, যে সাদাকাতুন জারিয়া, ইলমুন ইয়ানতাফাউ বি, আর ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহ, এই তিনটারই এক্সপ্লানেশন বা ব্যাখ্যা আর একটু এক্সপান্ডেড এখানেও 7টার কথাই বলা হয়েছে। আমি আর এটাতে ব্যাখ্যায় যাই না, শুধু পড়ে যাই। একইভাবে ওই একই রকমের কথা, এলিম সে কাউকে শিখিয়ে গেছে, হ্যাঁ, তারপরে নদীর পানি বহায় দিছে, কিংবা কোনো একটা পুকুর বা মানুষ যেখানে কিনা সেখান থেকে পানি নিতে পারে, গোসল করতে পারে, অজু করতে পারে, হ্যাঁ, নলকূপ বসিয়ে দিয়েছে কিংবা কুয়া কেটে দিছে, হ্যাঁ, মানে বানিয়ে দিছে, গাছ লাগিয়ে দিয়েছে যেটার নিচে বসে ছায়ায় আপনার আরাম করে মানুষ বসতে পারে, পথিক যেন বসতে পারে, মসজিদ তৈরি করে দিয়েছে, মুসহাফ, কোরআনের মুসহাফ, অর্থাৎ কোরআন প্রিন্ট করেছে এবং ডিস্ট্রিবিউট করেছে, এবং এমন সন্তান রেখে গেছে যে সন্তান তার জন্য আপনার আল্লাহর কাছে দোয়া করে, মাগফিরাতের দোয়া করে। তবে এই বিষয়টা আমি এই জায়গায় শেষ করব। আমি কিন্তু মৃত্যুর, এটা হলো যে মৃত্যুর পরে এই জিনিসগুলো অটোমেটিক আপনার জন্য চলতে থাকবে, কিন্তু নিজে নিজে কি প্রস্তুতি নিয়েছেন সেটা আবার আছে 9টা, সেটা একটু পরে বলছি। তার আগে এই হাদিসগুলোর একটা কনক্লুশন ড্র করার জন্য একটু যদি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, ওনার একটা সুন্দর কথা, ওনাকে আমরা বলি যে পঞ্চম খলিফা, খোলাফায়ে রাশেদার 4জন তো আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন। ওনাদের পরে মাঝখানে যারা আসছে তারা খোলাফায়ে রাশেদিনের মর্যাদা পান নাই, কিন্তু আপনার ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ উনি খোলাফায়ে রাশেদাদের মতো আপনি ওনার খেলাফত চালাইতে পেরেছেন বলে ওনাকেও অনেক আলেমরা বলেন পঞ্চম খলিফা। আচ্ছা, যদিও অবশ্যই উনি সাহাবী ছিলেন না, হ্যাঁ, উনি তাবেঈও ছিলেন না, আরো পরের। উনি বলতেন যে সকল যাত্রার সবারই রসদ নিতে হয়, সুতরাং তোমার রসদ এই জীবন থেকে নাও আখেরাতে ব্যবহারের জন্য, আর তা হচ্ছে আল্লাহর ভয়। এমনটা হও যাতে মনে হয় তুমি আল্লাহর শাস্তি ও পুরস্কার দেখতে পাচ্ছ। শুধু একটা করলে হবে না, শুধু পুরস্কারের আশা করবো আর শাস্তির খবর নাই,
হ্যাঁ, সওয়াব গুনবো, গুনাহ দেখবো না কতটা করছি। আল্লাহকে ভয় করো এবং তার প্রতি আশা রাখো। নিজের হৃদয়কে পাষাণ করো না। যদি তোমার জীবন লম্বা সময়ে তুমি যদি বাঁচো, তুমি কিন্তু খেয়াল রাখবে তোমার হৃদয়টা যেন পাষাণ না হয়ে যায়। এবং তোমরা শত্রুকে অনুসরণ করো না, ইসলামের শত্রুদেরকে অনুসরণ করতে না করেছে। এইটার সাথে সাথে আরেকটা খুব, আচ্ছা ওনার কথা এখনো শেষ হয় নাই। ভালো মানুষ তারাই যারা বলে যাবার দিনের জন্য সে প্রস্তুত থাকে এবং আখেরাতের রসদ সে জোগাড় করতে থাকে, এবং জোগাড় করলো সোজা কথা। হুম। মৃত্যু তাকে মেক্স নো ডিফারেন্স ইন এম। যে এরকম যারা সালফে সালেহিনদের অবস্থা ছিল এরকম, যে ওনাদেরকে যদি বলা হইতো এখন তোমার মৃত্যু হবে, এতে তাদের কোনো ডিফারেন্স হইতো না। কারণ সে সবসময় তৈরি এবং সে জানে কোথায় যাবে। সেটার সবচেয়ে মুখ্য উদাহরণ হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর আগ মুহূর্তে বলেছেন যে আমার মৃত্যু হওয়া আর না হওয়ার মধ্যে কোনো পার্থক্য দেখতেছি না, কারণ আমি দেখতে পাচ্ছি আমি কোথায় যাচ্ছি। উনি জান্নাতে যাচ্ছেন এবং জান্নাতে পুরো জিনিসটা উনি ক্লিয়ার পরিষ্কার দেখতে পাচ্ছিলেন। সুবহানাল্লাহ। তো এই রাস্তা কিন্তু বন্ধ হয় নাই, নবুয়তের রাস্তা বন্ধ হয়েছে। আমরা যদি চেষ্টা করি, প্রস্তুতি যদি নেই, এভাবে করে মৃত্যুর আগ মুহূর্তে এভাবে দেখতে পারবো। এটা সিগন্যালটা কি? আপনার আমার কোনো আত্মীয় স্বজন মুরব্বী যদি মারা গেছেন, আপনি যদি দেখেন যে অনেক সময় এরকম শুনি যে কালো মানুষ তার চেহারা সাদা হয়ে গেছে, এটা একটা গুড সাইন। তারপরে আপনি দেখবেন প্যালেস্টাইনের শহীদরা অনেক সময় তাদের মৃত চেহারা ওই হাসি মুখী, এরকম ছবি কিন্তু ফেসবুক বা ইয়েতে আসে। তার মানে এটা একটা সিগন্যাল। তিনি কেন উনি খুশি, কারণ হচ্ছে যে ওনাকে ফেরেশতা জান্নাত দেখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়াদা এটা, হাদিস, যে কি, যে ফেরেশতা এসে জান্নাতবাসীকে এসে দেখাবে এই যে এইখানে যাইতেছো তুমি। তখন সে বেচাইন হয়ে যায়, খুশি হয়ে যায়। এই জন্য তার চেহারার মধ্যে একটা হাসি মুখ আসে। আপনি যদি আপনার আত্মীয় স্বজন কারো মারা যাওয়ার পরে তাদের মুখে যদি হাসির, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, মৃত্যুর সময় আমরা যেন হাসি মুখে, আমরা যেন দেখতে হাসি মুখে মৃত্যুবরণ মানে হচ্ছে আমি দেখে ফেললাম জান্নাত। আমরা যেন জান্নাত দেখে মৃত্যু হয়। হ্যাঁ, তো এরকম যদি কারো দেখে থাকেন, আপনি কিন্তু আপনার সেই বাবা মা মুরব্বীর জন্য আপনার মনে কষ্ট নেওয়ার দরকার নাই। হ্যাঁ, আপনার কাঁদার দরকার নাই। আপনি মনে করলেন যে আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে নাজ নেয়ামত খাওয়াইতেছেন। হ্যাঁ, পৃথিবীর চাইতে অনেক ভালো জায়গা এটা। পৃথিবী শুধু কষ্টের জায়গা। হ্যাঁ, আপনার পৃথিবী, আপনার দুনিয়া মাজেরাতুল আখেরা, এটা হলো যে এখানে আখেরাতের শস্য ক্ষেত্র, এখানে হলো কর্মক্ষেত্র। আপনি যেই ফসল বুনবেন সেই রেজাল্ট পাবেন। হুম। আপনি যদি আপনার জমিতে যদি আপেল গাছ রোয়েন, তাহলে আপনি ওখানে কমলা পাবেন না, আপেলই পাওয়ার কথা। তাই জন্য আপনি যদি জান্নাতের চাষ করেন, তাহলে আপনি জান্নাত পাবেন। নাউজুবিল্লাহ, আপনি যদি জাহান্নামের চাষ করেন, জাহান্নামের চাষ কি? ঘুষ, এতক্ষণ ধরে যা বলতেছিলাম, সুদ, তারপরে কি জেনা, মদ, জুয়া, তারপরে কি বেপরদা চলা, পুরুষের বেপরদা, মহিলার বেপরদা, হ্যাঁ, ফ্রি মিক্সিং, আপনার আল্লাহর সীমা হুদুদকে অতিক্রম করে কাজ করা, এগুলো থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে ইনশাআল্লাহ। তো এখন আসুন, আজকে শুধু আমি আপনাদেরকে এই যে মৃত্যুর জন্য আমি প্রস্তুতি কি নিব, এই বিষয়গুলো শুধু আমি পয়েন্টগুলো একটু বলে যাই। ব্যাখ্যা আগামী দিন থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এবং এইগুলো এক একটা অনেক বড় বিষয়। হ্যাঁ, এই 9টা বিষয়, 10টা আমি বলবো, 9টা এবং এক্সটেনশনে একটা, এই 10টা বিষয় যদি আপনি কন্টিনিউয়াস করতে থাকেন, মনে করেন যে আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারবেন।
কি কি সেটা? এক নম্বর, সার্বক্ষণিক ইস্তেগফার এবং তওবা করতে থাকা। তাহলে বারবার করে আপনি কি হইতেছে, অনিচ্ছাকৃত, ইচ্ছাকৃত, সচেতন মনে, অবচেতন মনে, হ্যাঁ, কারো দ্বারা চাপানো কারণে আপনি কোনো একটা গুনাহ করে ফেলছেন কিংবা ভুল করে ফেলছেন, হ্যাঁ। আপনার ভুল আর গুনার মধ্যে পার্থক্য আছে, দেখি একসঙ্গে আলোচনা করবো ইনশাল্লাহ। হুম। এই, তো আপনি কি করলেন, যতবার ইস্তেগফার করলেন আপনার ওইটা বাতিল হয়ে যায়। আল্লাহ মাফ করতে থাকে, কন্টিনিউয়াস মাফ করতে থাকে। আল্লাহর মাফির কোনো, এটা এন্ডলেস, যে আপনি যতবার, আল্লাহ খালি রেডি খালি। শুধু একটা জিনিস হচ্ছে যে ওই সমস্ত মানুষের উপর আপনার আল্লাহ প্রচন্ড রাগ হয়ে যায়, যে সমস্ত মানুষ আল্লাহর এই গুণটাকে, দে ওয়ান্ট টু টেক অ্যাডভান্টেজ অফ ইট, মানে সুযোগ নিতে চায়। ওরা যে কিরকম কয়, যা গুণা করার আগে কইরা ফেলাই, বয়স হইলে পরে হস্টস করে ঠিক হয়ে যাবো না, আউযুবিল্লাহ। এগুলো কিন্তু জাহান্নামী লোক। এই লোকগুলাকে কোনো না কোনো উপায়ে এমন ব্যবস্থা করবে আল্লাহ, ও হজ করাইতে দিবে না। হজ করলে তার হজ হবে না, হজে মাবরুর তার হবে না। এই জন্য অনেক মানুষ আছে হজ করে আইসা আবার কয় সিনেমা আর নায়িকা, নায়ক নায়িকা, ইন্নালিল্লাহ, দেখি যে হজ করতে যায়। ইন্ডিয়ার কতগুলো আছে, বাংলাদেশের কতগুলো আছে, হজ করতে যায়, আবার আইসা আবার সিনেমা করে। কি রে বাবা! তার মানে হচ্ছে এইটা। তারপরে যে মনে করেন রাষ্ট্রপ্রধান সারা দেশের টাকা সব খেয়ে শেষ করে ফেলতেছে, মানুষের উপরে জুলুম করতেছে, কি সুন্দর করে আবার যে হজ করে আবার আসে। তার মানে এইগুলা, এগুলা আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বুঝে ফেলেছে, এদের হজকে আল্লাহ কবুল করতেছে না। এই জন্য সে ওইটা তাকে পরিবর্তন করবে না। আপনার হজ কবুল হলো কিনা এটার প্রমাণ হচ্ছে আপনার হজের পর, হজের আগে আপনি যেই যে গুনাহ করতেন, হজের পরে সেই সেই গুনাহ আপনি আর করতেছেন না। যদি ওগুলো আবার কন্টিনিউ করেন, হ্যাঁ, আবারও এসে যদি এরকম, আমার এক পরিচিত আত্মীয়দের মধ্যে আছে যে কি হজ করে আসছে, 23 বছর ধরে আপনার বোনদের জমি খাইতেছে, আর হজ করে আসছে এখনো সেই জমি খাইতেছে, বন্টন করে দেয় না। বুঝতে পারছেন যে, এবং তার খারাপের পরিমাণ আর একটু বাড়ে যায়, বেড়ে যাচ্ছে, বেড়ে যাবে। এর মানে হচ্ছে যে আল্লাহ লানত করতেছে তার উপরে। আপনি আমি এরকম যেন না হই, আমাদের যেন এরকম না, আল্লাহ মাফ করতো। তো এই যে আপনি সিনসিয়ারলি কন্টিনিউয়াসলি ইস্তেগফার এবং তওবা করতে থাকবেন, আস্তাগফিরুল্লাহ, একদম কোনো বড় ইস্তেগফার না পারলে শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইটা বলতে আপনার মুখেও কষ্ট নাই। যেখানে দাঁড়ায় আছেন, বসে আছেন, শুয়ে আছেন, আপনি মিটিং এ বসে আছেন, কথা বলেন না এমন সময় মুখের ভিতরে আস্তে করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহরে মাফ করে দাও আমার জানা অজানা সমস্ত ভুলের জন্য। হ্যাঁ। আর সবচেয়ে ভালো ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগামী দিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এক নম্বর হচ্ছে ইস্তেগফার এবং তওবা কন্টিনিউয়াসলি করবে। দুই নম্বর, ঈমান রিনিউ করা। যখনই মনে আসবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আগের যে জিনিসগুলো কন্টিনিউয়াসলি বাতিল হইতে থাকবে, আগের গুনাহগুলা আবার আপনি রিনিউড হয়ে যেতেছেন, আরো নতুন করে ইমানদার হইতেছেন। তিন নম্বর, যত বেশি পারেন খালি দান করতে থাকেন, দান করতে থাকেন, দান করতে থাকেন, দান করতে থাকেন। ঈমান থাকছে আর বেশি দান করছে, জান্নাতে যাবে। চার নম্বর, আওলাদে সালেহ তৈরি করেন। আপনার সন্তান যে এমনি এমনি আওলাদে সালেহ হবে না, এগুলা কোনো ম্যাজিক্যাল জিনিস না। আপনার ছোটবেলা থেকে তাকে নামাজ শিখাইতে হবে, আল্লাহকে শিখাইতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখাইতে হবে। হ্যাঁ, আল্লাহর সাথে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্থক্য কি? আল্লাহ সৃষ্টিকর্তা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি। হ্যাঁ, বেদাত শিখাইতে হবে, যে এই বেদাত থেকে দূরে থাকতে হবে, সুন্নাত শিখাইতে হবে। আপনার কি
ফরজ সুন্নত ফরজ ওয়াজিব সুন্নত নফলের প্রায়োরিটাইজেশনের বিষয়গুলো শিখাইতে হবে। এগুলো সবকিছু ইবাদতে পাক্কা করে দিয়ে যেতে হবে। খেয়াল করতে হবে যে আমার মৃত্যুর পরেও যেন আমার সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাইলে না দোয়া করলে কাজ লাগবে। এই 4 নম্বর। আল্লাহ বললাম যে আল্লাদের সালে তৈরি করে আপনি কি করেছেন আপনার সন্তানকে আল্লাদের সালে? আমাদের অনেক মানুষ, এই যে গতকালকে এক মসজিদে, আমার কাছে আশ্চর্য লাগে মানুষগুলো কেন এগুলো করে। ইসলামকে একটা ইউটোপিয়ান ধর্ম, মানে কাল্পনিক ধর্ম বানায় ফেলতেছে। গর্বের সাথে ইমাম সাহেব ঘোষণা করতেছেন যে এখানে অনেক ভাইয়েরা আসছেন, 40 দিন চিল্লা করে আসছেন। করতে করতে একজনে ঘোষণা দিতেছেন আমাদের মধ্যে একজন আছে 120 দিন করছে। আমার সাথে সাথে আমার খুব খারাপ লাগছে। 120 দিন, 4টা মাস সে পরিবার থেকে দূরে ছিল। এই মানুষটার ইনকাম কে করছে? এই মানুষটার পরিবারের লোকদেরকে কিভাবে কে দেখাশোনা করছে? তার বিবি পর্দার মধ্যে ছিল কিনা, ছেলে মেয়ে আপনার ইবাদতের মধ্যে ছিল কিনা? এইটার, ইসলাম তো বৈরাগ্যের ধর্ম না। তো এরকম অনেক আছে যে এরকম বিভিন্ন দেশে আপনার দাওয়াতি কাজে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু বিবি পরকিয়া করে শুরু করতে পারে। 4 মাস আপনি ফালাই রাখলে সে পরকিয়া করতেও পারে। কোথার থেকে যে এগুলা পাইছে, আল্লাহ আমাদেরকে হেদায়েত থেকে। এরপরে হচ্ছে 5 নাম্বার, আল্লাহর হক আপনি সবগুলা দিয়েছেন কিনা, দিচ্ছেন কিনা। আপনাদেরকে এটা হোমওয়ার্ক রাখলাম, একটু চিন্তা করবেন। আগামী সপ্তাহে এগুলো আলোচনা করব। 6 নম্বর হচ্ছে হাকুল এবাদ, আল্লাহর বান্দাদের হক। আপনার বিবি থেকে শুরু করে ওইদিকে হলো বাবা মা, দাদা দাদি, হ্যাঁ, ভাই বোন, এরপর হলো যে বিবি, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ি, আপনার কলিগ, যার সাথে আপনি ইউ হ্যাভ মেট এভার ইন ইউর লাইফ, এই তাদের সবার হক আপনি ঠিক মতো আদায় করেছেন কিনা। আপনি যখন ক্রেতা, আপনি যখন বিক্রেতা, ক্রেতার হক আদায় করেছেন কিনা, এভাবে করে। 7 নম্বর হচ্ছে খুবই কঠিন একটা জিনিস, আপনি ঋণগ্রস্ত কিনা ঋণের হিসাব করেন, এবং সেটা পরিশোধ করেছেন কিনা, পরিশোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন কিনা, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন কিনা, হ্যাঁ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শেখানো দোয়াগুলো পড়তেছেন কিনা, হ্যাঁ, এটা অর্থাৎ কিনা ঋণ থেকে আপনি মুক্ত হচ্ছেন কিনা, হতে চাচ্ছেন কিনা। যদি একটা ব্যক্তি আপনার ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করতে থাকে, এক মুহূর্ত তার মাথায় এটা আসে নাই যে আমি এই ঋণ নিয়ে একটু পালাইব, আল্লাহর কাছে কন্টিনিউয়াস সাহায্য চাইতে থাকে, এই অবস্থায় যদি মারা যায় কিন্তু ঋণ পরিশোধ হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এটা বিস্তারিত আলোচনা করব যখন পয়েন্টটা আসবে আগামী দিন থেকে। 8 নম্বর, আপনার জীবনের সমস্ত ফরজ সুন্নত নফল নিয়ে বেশি ব্যস্ত না হয়ে সমস্ত ফরজগুলো আপনি ঠিক মতো আদায় করেছেন কিনা। না করে থাকলে তো আবার 1 নম্বরে চলে যান, তওবা করেন, ইস্তেগফার পড়েন, আর এখন থেকে চালু রাখেন। 9 নম্বর, এটা হলো সর্বপ্রথম হওয়ার কথা আসলে। এই সিরিয়ালটা কোনো স্পেসিফিক সিরিয়াল না। কোনো শিরিক করা যাবে না। আপনার কাছে কোনো না কোনো ভাবে কোনো তাবিজ যদি থাকে, গলায় হাতে কোথাও যদি থাকে, আজকে এটা ছিঁড়ে ফেলে দেন। আপনার সমস্ত জিনিস নষ্ট হয়ে যাবে আপনি এটা নিয়ে যদি মারা যান। শিরক আলোচনা করবো ইনশাল্লাহ আগামী দিন। আর 10 নম্বর, কন্টিনিউয়াস একদিন নিয়ে বসবেন, অ্যাডপ্ট গুড ডিডস, লিভ ব্যাড হ্যাবিটস। কিভাবে করবেন? লিস্টি করবেন। মানুষ নিজেরটা নিজে, আপনি একটু কল্পনা করলে দেখবেন যে গত আপনি 50 বছর বয়সী যদি হন, গত 50 বছর কি কি গুনাহ করছেন আপনি লিস্টি করতে পারবেন। কারো দেখানোর দরকার নাই, সাক্ষী রাখবেন না, কিন্তু নিজে নিজে লিস্ট করেন। এই অমুক স্যারের সাথে বেয়াদবি করেছিলাম, নাউজুবিল্লাহ, লিস্টি করেন। অমুক
বাবার সাথে একটা খারাপ ব্যবহার করেছিলাম, মায়ের অমুক হকটা দেই নাই, এভাবে করে নাউজুবিল্লাহ এভাবে করে লেখতে থাকেন। আর লেখে একটা একটা করে আল্লাহর কাছে মাপ চাইতে থাকেন, আর যার যেটা পাওনা, তিনি জীবিত থাকলে তার পাওনাগুলো দিতে থাকেন। আপনার শিক্ষক যদি এরকম থাকে, যার সাথে আপনি বেয়াদবি করেছিলেন, ওনার সাথে দেখা করে ওনার কাছে মাপ চাবেন। হ্যাঁ, আপনার জীবন সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এভাবে করে আপনার কোনো দেনা থাকলে খুঁজে খুঁজে বের করে আপনি কিন্তু শুধু আল্লাহর কাছে মাপ চাইলে হবে না, ওই যে তার যে প্রাপ্তি আছে, প্রাপ্য আছে, হয় ভালো ব্যবহার আর নাহলে অর্থ নাহলে কিছু একটা, হ্যাঁ, সেটা দিয়ে দিয়ে আপনি মনে করেন যে গীবত করেছেন, তার কাছে মাপ চাবেন, যে বলেন যে আমি গীবত করছিলাম, আপনার সম্পর্কে খারাপ বলছিলাম, আপনি মাফ করে দেন আমারে। আপনাদের কাছে জানি না কেমন লাগছে, কি অবাস্তব কথা বলছি, তাই না? কিন্তু এগুলাই হচ্ছে আসল। যদি আল্লাহর শাস্তির ভয় যদি করেন, মৃত্যুর জন্য যদি প্রস্তুত হতে চান, আমি আজকে এখানে শেষ করব। মানে এই 10টা পয়েন্টে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে। আল্লাহ আমাদেরকে মৃত্যুর জন্য সঠিকভাবে প্রস্তুত হওয়া তৌফিক দান করুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ভাইজান আছেন নাকি জিয়ারত ভাই? অথবা আপনাদের কেউ যদি কোনো প্রশ্ন থাকে চ্যাট বক্সে। আচ্ছা, একজন ভাই দিয়েছেন, জহিরুল ইসলাম ভাই, ওই যে বাবরি মসজিদ না এটা, হুম, ইয়ে করে কি মন্দির বানিয়ে দিছে বোধহয় নাকি। আর বাকি ঠিক আছে। কোনো প্রশ্ন আছে কারো? যদি না থাকে আমরা শেষ করে দেই ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, যে যে বিষয়গুলো আমরা উত্থাপন করেছি এগুলা আমাদের মাথার ভিতরে গেঁথে দেন, এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দেন, এবং তাতে আমরা যেন সুন্দর করে আনমিউট করেন কার জন্যে? ও আচ্ছা, এটা কি ইয়ে হয়ে রয়েছে নাকি? দেখেন তো। ও, এই জন্য তো আমি, আপনারা বোধহয় কিছু বলতে পারছেন না নাকি? হ্যাঁ, জি এখন স্যার। দেখেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এখন সালাম। এখন আচ্ছা আচ্ছা, সরি, বলতে ওই পারতেছি। শুরুতে জি ইয়ে দিছিলাম হলো যে ওই ঢোকার সাথে সাথে আওয়াজ যাতে না হয়, অনেকে জি জি। ব্যাকগ্রাউন্ডে কথা হইতে থাকে, খেয়াল থাকে না। জি বলেন। হ্যাঁ, স্যার আমার প্রশ্ন হলো কাসাসুল আম্বিয়া পড়া যাবে কিনা? জি জি, ওটা ওই ইমাম কি বলে। কাসাসুল আম্বিয়া নিয়ে অনেকের মতামত হয়েছে। এটা এটার ঘটনাগুলি, এটার কাহিনীগুলি বেশি নাকি একটু বানানো? না, আপনার কাসর আপনি তাহলে কাঠটা বলতেছেন, এটা ইবনে কাসিরের, যে আপনি মনে করেন তাফসির ইবনে কাসিরে এর ভিতরে প্রত্যেকটা মানে বিভিন্ন আয়াত বা নবীদের ঘটনা যেগুলা বর্ণনা আছে ওগুলাকে নিয়ে কম্পাইল করা, যে কাসাসুল আম্বিয়া, নাকি আপনি কোনটার কথা বলতেছেন? হ্যাঁ, উম, মানে ওই স্যার, আপনি ইবনে কাসিরের কাসাসুল আম্বিয়া যেটা, বাংলাদেশে কাসাসুল আম্বিয়া নামে একটা বই আলাদা পাওয়া যায়। সম্ভবত জি ওইটা জি, আমি সেটার ওইটা কার কথাই লেখা? বলছিলাম। কার লেখা এটা অবশ্য দেখে বলতে সেটা, হবে। এরকম পাওয়া যায় আর হ্যাঁ কি। সেটা, আচ্ছা। হ্যাঁ কিন্তু সেই কাসাসুল আম্বিয়াটা শুনছি যে আমি একদম ঠিক নাই এটা। দেখলাম যে আমাদের অনেক স্যাররা পড়তে নিষেধ করেন। ও আচ্ছা, তাহলে এটা অন্য কোনো একটা হইতে পারে না। এই এটা হচ্ছে যে তাফসির ইবনে কাসির। বুঝতে পারছি। ইবনে কাসিরের যে তাফসির গ্রন্থ আছে, এই তাফসির গ্রন্থের ভিতরে যে এই ঘটনাগুলা বর্ণনা আছে, সেগুলার একটা কম্পাইলেশন, একটা কাসাসুল আম্বিয়া আছে। ঠিক আছে না? জি স্যার, এখন বুঝছি। হ্যাঁ, ওইটা ওইটা তার মানে জানি না এটা আমাদের দেশে পাওয়া আমাকে একটু যাচ্ছে কিনা বা কি জানাবেন নামে যে পাওয়া যায়। আপনি যে কাসাসুল আম্বিয়া বলতেছেন এটা কাদের জি লেখা, জি, ওইটা ইবনে কাসির জানা। ইবনে কাসির যেটা, ওটা পাওয়া যায় বাংলাদেশে, আপনি খুঁজলে পাবেন আর কি। ওয়াফি লাইফে পাবেন, অথবা রকমারিতে পেতে পারেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা যদি ইবনে কাসিরের হয় ওটা রাইট আছে, কিন্তু অন্য কারো আচ্ছা। যদি কাসাসুল আম্বিয়া থাকে ওটা আমার আসলে ঠিক জানা নাই, এই আর কি। তা এটাকে ভালো পয়েন্ট ইয়ে করেছেন আপনি, কিন্তু সতর্ক হওয়ার দরকার আছে। হ্যাঁ, ইভেন তো
এরকমও অনেক বই আছে খ্রিস্টানরা লিখে দেয় এই আরবি নাম দিয়ে। আমাদের তো প্রবলেম যেটা হচ্ছে, আমরা যারা আরবি ভাষাভাষী না, আমাদের জন্য যে কোনো আরবি শব্দই মনে হয় যেন কোরআনের মতো, তাই না? কিন্তু আরবি তো আরব তো নাস্তিকও আছে, আছে না? জি। আর কেউ কোনো প্রশ্ন? জাজাকিল্লাহ খায়ের, খুব সুন্দর পয়েন্ট তুলেছেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি। ইবনে কাসিরটা তো হচ্ছে কোরআনের তাফসির, আর কাসাসুল আম্বিয়াটা হচ্ছে নবীদের কাহিনী, মানে কিছু নবীদের কাহিনী ওখানে বর্ণনা করা হয়েছে। এটা একটা সাহিত্য কি, ইসলামী সাহিত্য? না না, দুইটা আছে। মানে ইবনে কাসির যে তাফসির, মনে করেন সূরা ইউসুফ, জি সূরা ইউসুফের তাফসির যখন ইবনে কাসির লিখতেছেন, ওখানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাগুলো বর্ণনা করতেছেন না? জি 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 ওইটা হইলো কাসাস, জীবনী, ইউসুফ আলাইহিস সালামের জীবনী। তো এখন কাসাসুল আম্বিয়া হওয়ার কথা হলো যে নবীদের জীবনী। তো নবীদের জীবনী একজনের গল্প আকারে লিখতে পারে, সেটা আমরা পড়ার দরকার নাই, যেটার জি কোনো জি রেফারেন্স নাই। কিন্তু নবীদের জীবনী যদি মনে করেন, ওই সূরা ইউসুফের তাফসির যে ইবনে কাসিরের তাফসির, যে ওখানে যে ইসুফ আলাইহিস সালামের ঘটনাগুলো ওইটা যেটা বের করে এনে কম্পাইলেশন করছে, এরকম সারা কোরআনে 25 জন নবীর ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন, রাইট? জি মুসা আলাহ ইসলাম, ঈসা আলাহ ইসলাম, ইসুফ আলাহ ইসলাম, ইনাদের, ইয়াকুব আলাহ ইসলাম, ইনাদের ঘটনা একটু বেশি করে বর্ণনা করছেন, ইব্রাহিম আলাহ ইসলাম। তো ওনাদের যে ঘটনাগুলা ইবনে কাসিরের থেকে তুলে এনে যে কাসাসুল আম্বিয়া বই যেটা, জি জি ওটা ইবনে কাসিরেরই বই এটা। জি জি আচ্ছা। ওইটা পড়বেন আর কি, ইনশাল্লাহ। ওকে। ঠিক আছে না? জি জি আপনাদের আর কি? জন্য আরো আরো সহজ হবে। গতকাল থেকে বাইতুল মোকাররমে ইসলামী বইমেলা শুরু হয়েছে, ওইখানে গেলে সবগুলো প্রকাশনী পাবেন। আপনারা খুঁজলেই একদম যেটা সবচেয়ে ভালো ওইটা নিয়ে আসতে পারবেন, যে কোনো প্রকাশনী। ওটা দেখবেন যে অরিজিনাল কি লেখক ইবনে কাসির কিনা, অনুবাদ যেই করুক, বুঝছেন তো? হ্যাঁ, ঠিক আছে। আর কিছু? তো আজকে শেষ করে দিই এখানে, ইনশাল্লাহ। আপনাদের কাছে কি আমি ভয় ধরাইতে পারছি কিনা, কেউ একটু যদি বলেন দেখি। জি জি স্যার, পারছেন, অনেক অনেক ভয়। আমাদের মনে হয় যেন আমরা ভয়ই পাই না, না? ওইটা দেখে আমরা অনেক ভয় প্রচন্ড। হ্যাঁ। অনেক উপকৃত হচ্ছে, ভয় পাচ্ছে, যেটা আমাদের সংশোধনীতে আসার দরকার ছিল। আলহামদুলিল্লাহ, আলোচনা খুব সুন্দর হয়েছে আপনার, স্যার, এবং স্যার অনেক বেশি উপকারী হবে। ভয় হলো, স্যার বেশি ভয় পেয়েছি এই আর্থিক বিষয়গুলি নিয়ে। জি। খুব খুব আর্থিক বিষয়গুলির যে কয়টাই আপনি বলছেন, ঋণ ঋণগ্রস্ত কিনা, তারপরে হলো সুদ ঘুষের মধ্যে আছে কিনা, এইগুলি খুব ভয় লাগছে স্যার। আল্লাহ আমাদের একে মুক্ত করুক। আপনি মনে করেন আপনার আত্মীয় স্বজন, আপনার স্বামী, আপনার বাবা, সবাইকে ধরে ধরে বলবেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ভালো চাই, আর তুমি জাহান্নামের আগুনে পুড়লে আমি, আমি আমি এটা চিন্তা করলে সহ্য করতে পারি না। প্লিজ ঘুষ খাওয়া বন্ধ করো। হুম, ঠিক আছে না? সেটাই। প্রত্যেকের, ছেলে মেয়ে ভাই বোন একেবারে সবাইকে বলবেন। কেননা ঘুষ আমাদেরই কেউ খায়, তাই না? আমাদেরই কোনো বাপ মা, আত্মীয় স্বজন, ভাই বোনই খায়, নাহলে সারা দেশে এই ঘুষখোর কারা? এরা এরা আমাদেরই কেউ। সুতরাং এটা পুলিশ অফিসার যারা আছে, হ্যাঁ, ঘুষ দিয়ে পুলিশ অফিসার হওয়ার দরকার নাই। ওই যে আপনার রাস্তার মধ্যে ওই যে ঠেলা নিয়ে বসে যে খাবারের ফুড কোর্ট, ওইটা দিয়েও মাসে 1 লাখ টাকার ইনকাম করা যায়, হিসাব করে দেখছি আমি। আমি গত কয়েকবার দেশে গেছি, পরে ওদের সাথে বসে বসে হিসাব করে বাইর করলাম। হ্যাঁ, যারা বলে যে স্যার 1 লাখ টাকা ইনকাম হয়, বুঝছেন কিনা? এই পুলিশে অনেক আগের কথা মনে হয়, 7 লাখ টাকা দিয়ে ঘুষ করে, ঘুষ দিয়ে এসপি হইতো। এখন মনে হয় কনস্টেবল হইতেই টাকা দেয় ওরকম, কে জানে। দরকার নাই। আপনার যদি ঘুষ দিতে হয়, আপনার ছেলেকেও, আপনার আত্মীয় স্বজনকে বলবেন যে ওই জায়গায় যাওয়ারই দরকার নেই। ঠিক আছে না? নিজে নিজে জি ব্যবসা করো, সেলফ এমপ্লয়েড হও।
সাহাবীদের মেজরিটি সেলফ এমপ্লয়েড ছিল, ব্যবসায়ী ছিলেন। এই টুকিটাকি তার যতটুকু সামর্থ্য অনুযায়ী সে ব্যবসা করতেন। তার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু। হ্যাঁ। তো মাসে 1 লাখ টাকা একজনে পাইলে তো ঢাকা শহরে ভালোই চলার কথা, নাকি কি বলেন? অনেক লম্বা ইন্টারভিউ দিয়ে 40,000 টাকা বেতনে চাকরি করে মানুষ, সেখানেও নাকি ঘুষ টুস দেয়, দরকার কি? ইনশাল্লাহ। হাসনা খানম লিখছেন, জি স্যার, ভয় যেন বেশি করে পাই সেই দোয়া করি নিয়মিত। এবং ভয় পাওয়া মানে হচ্ছে সেটা অনুযায়ী অ্যাকশনে যাওয়া, ওই গুণার থেকে বিরত থাকা। কেন, আমাদের কোনো গ্যারান্টি নেই, এনি মুমেন্ট মারা যায়, এনি মুমেন্ট। এই যে এখন জুম ক্লোজ করতে করতে মারা যেতে পারি, ঠিক নেই। আল্লাহ যেন আমাদেরকে পাকড়াও না করে। রব্বানা, আমিন। আমি এই দোয়া করে শেষ করি, রব্বানা লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা। ও আল্লাহ, আমাদের ভুল এবং দুর্বলতা, ভুল এবং খাতা, খাতা মানে হচ্ছে দুর্বলতা, গুনাহ, ভুল। ওই ভুল তো একটা আলাদাই আছে, ইন নাসিনা আও আখতানা। ভুল এবং দুর্বলতার জন্য আমাদেরকে পাকড়া করো না। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ। আমাদেরকে কিয়ামতে পাকড়াও করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে, আল্লাহ তোমাকে প্রশ্ন করবে এই আশাই করিও না। তাহলে যদি প্রশ্ন করা শুরু করছে মানে হচ্ছে তোমার অবস্থা খারাপ। আল্লাহ যেন এমন করে, হাসরের ময়দানে দাঁড়াইছি, আল্লাহ বলে যে, আল্লাহ যে, ও আমার বান্দা ইমরান, যাও যাও, তোমার মাফ করে দিছি, যাও জান্নাতে চলে যাও। হ্যাঁ। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।